সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। তাবলিগ জামাতের ঘটনা নিয়ে সার্জিস আলমের ভিডিও বার্তা। কি বললেন জানাবো পুরো বিস্তারিত। চলমান তাবলিগ জামাতের দুপক্ষের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় সার্জিস আলম বলেছেন, মাওলানা সাদের অনুসারীরা তাদের দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আন্দোলন করতে চান। পরিস্থিতি সামাল দিতে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনায় বসেন। তখন তারা দুটি দাবি জানায়। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা, দ্বিতীয়টি হলো জোর ইজতেমার জন্য 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেওয়া। সাদের অনুসারীদের সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দল মাওলানা জুবায়ের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইলে গিয়েছিলেন। তখন ওই খবর পান যে ইজতেমার মাঠে মাওলানা সাদ অনুসারীরা যাচ্ছে। তাতে সংঘর্ষ বেঁধেছে। সার্জিস আরও বলেন, ঘটনা শুনেই তাদের ফোন করি, তাদের বলি আলোচনা চলাকালে আপনারা যদি মুভ করেন তাহলে আমরা আপনাদের সঙ্গে থাকব না। তারা কোনো কিছু তোয়াক্কা না করে দখলের দিকে গেল। তাতে যে সংঘর্ষ ঘটল তাতে 3 থেকে 4টি প্রাণ হারিয়েছে। সাদের অনুসারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের মতের বাইরে গিয়ে আলোচনায় শ্রদ্ধা ও সম্মানটুকুও করা হয়নি। এক পক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে। ভিডিওতে কড়া হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, আমরা যেন এটা মনে না করি এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না। সর্বশেষে এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।